নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের আমাদের মতামতের শীর্ষক, যুদ্ধের মধ্যে অসংখ্য মিথ্যে দুপক্ষ থেকে ছড়াচ্ছে কারা, কেন? যতক্ষণ না যুদ্ধ আপনার উঠোনে এসে দাঁড়াচ্ছে, ততক্ষণ সেই যুদ্ধ নিয়ে নানান মিথ্যে ফেক নিউজ ছড়ানো হতেই থাকে। আপনিও তাতে মজে যান, আপনিও তাতে মন দেন। তখন ছোটবেলা বলা যায়, আমাদের ছোটবেলা শুনতাম আর একটা প্যাটার্ন ট্যাঙ্ক পড়েছে। আমরা বাচ্চারা হই হই করতে করতে সারা পাড়া ঘুরতাম, কি আনন্দ, প্যাটার্ন পড়েছে, প্যাটার্ন পড়েছে। সেটা 1971। তারপর স্যাটেলাইট, মোবাইল, ইন্টারনেট, কত কিছু, কিন্তু সেই উল্লাস, একেবারে সেই উল্লাস আছে। বাংলাদেশ যুদ্ধেও নেই, তারাও আনন্দিত। দেশে দেশে 3খানা রাফালের কাম ছাড়ছে। আমরা চিৎকার করতাম পাকিস্তানের প্যাটার্ন গান গানাগান গান। আর এখন আমাদের দেশের রাফাল পড়েছে, বাংলাদেশে চিৎকার হচ্ছে। ওধারে পাকিস্তান, এধারে ভারতবর্ষ, দুটো দেশের একটা যুদ্ধ। ছোট এখনো যুদ্ধ, সেটা বড় হতেই পারে, বড় কবে হবে জানি না। কিন্তু মিথ্যের বেসাতি দুপা। দুপক্ষেই যুদ্ধ থেকে 600 মাইল দূরে বসে বিফিটিং জবাব বলে ছাগলের 3 নম্বর বাচ্চার মতন চেঁচাচ্ছে, লাফাচ্ছে সবাই মিলে। এমনিতে ধরুন সাংবাদিকরা, কর্তার ইচ্ছে যাদের কর্ম, তাদের চ্যানেলে এই যুদ্ধের সময় কি করবে? যে যার মতো জাতীয়তাবাদী হয়ে উঠবে, স্বাভাবিক, মাইনে পায় তো। কিন্তু সেই তারাই যখন তাদের নিজেদের সোশ্যাল মিডিয়াতেও এক একজন খুদে হিটলার হয়ে ওঠেন, এক একজন কামিকাজি আত্মঘাতী সৈন্য হয়ে ওঠেন, মনে হয় বা তখন যে এই ঘটনাটাই বুঝিয়ে দেয় আমাদেরকে যে সমস্যাটা অনেক গভীরে। এটা জাস্ট মিথ্যে কিছু খবর আসছে, মিথ্যে কিছু আসছে, মিথ্যে ছড়াচ্ছে, এরকম নয়। সমস্যাটা অনেক গভীরে। কোথায় সমস্যাটা, আসছি সে আলোচনা। প্রথমে দেখুন যুদ্ধটা কেন, কেন যুদ্ধ হয়, আদপে যুদ্ধ কেন হয়, খুঁজে দেখেছেন কারণটা? ওয়ান্স অ্যান্ড ফর অল সমস্যার সমাধান করার জন্য যুদ্ধ হয়, অন্তত এটাই বলা হয় যে যুদ্ধটা দিয়ে একেবারে সমস্যার সব সমাধান করে দেব। মানে সীমানা নিয়ে লড়াই, অসভ্যতা, হুমকি, আর দেশের মধ্যে প্রক্সি ওয়ার চালানোর জন্য ভাড়াটে সৈন্য দিয়ে লাগাতার হামলার বিরুদ্ধে লড়াই, দেশের সার্বভৌমতা রক্ষার জন্য লড়াই, আর সেসব সমস্যার এক শেষ সীমান্তে এসে শুরু হয় যুদ্ধ। মানে যুদ্ধ দিয়ে সেই সমস্ত সমস্যার একেবারে শেষ দেখে ছাড়া। মানে তারপর আর সীমানা নিয়ে কোনো বিরোধ থাকবে না, ভাড়াটে সৈন্য দিয়ে হামলা থাকবে না, স্বাধীন দেশের সার্বভৌমত্বে হানাদারি আর হবে না। এই জন্যই তো যুদ্ধ। আচ্ছা, পৃথিবীতে একটা এমন যুদ্ধ দেখান তো যে যুদ্ধে এই সমস্যার একবারও এক জায়গাতেও সমাধান হয়েছে। একটারও দেখাতে পারবেন না। এই কারণে সেই 47 থেকে লাগাতার যুদ্ধ, বড় যুদ্ধ, মাঝারি যুদ্ধ, ছোট যুদ্ধ, কনফ্লিক্ট, ভারত পাকিস্তান চলছে তো চলছে তো চলছে। তাকিয়ে দেখুন ওধারে ইরাক, ইরান, তাকিয়ে দেখুন ওধারে আফগানিস্তানের চারপাশে, বসনিয়া, সার্বিয়া, প্যালেস্টাইন, ইসরায়েল, চলছে, মিটবেন। যুদ্ধ হবে, থামবে, আবার যুদ্ধ হবে। কাজে যুদ্ধের মধ্যে দিয়ে কোনো সমাধান কিন্তু কোনোদিন আসছে না। আর সেই যুদ্ধের মধ্যেই আবার চলছে ফেক নিউজের বহর, ফেক মিসাইল বা ড্রোন হামলাও বলতে পারেন। পাকিস্তানের তরফে বলা হচ্ছে ভারত শেষ, তাদের বিমান বহর শেষ, এবারে দিল্লিতে হানা দেবে পাক বিমান বাহিনী। অন্যদিকে ভারতের যুদ্ধবাজেরা লিখছে পিন্ডি চটকানো হয়ে গেছে, করাচি বন্দরে দেওয়ালি হচ্ছে, লাহোর নাকি ধ্বংসস্তূপ। আর এই সমস্ত ফেক নিউজ খুঁজে বার করতে 24 ঘন্টা কাজ করছে ভারতবর্ষে অল্ট নিউজ, পিআইবি, ফ্যাক্ট চেক, বুম লাইভ, ফ্যাক্ট ক্রিসেন্ডো বলে 4টে সংস্থা।
পাকিস্তানের সোচ ফ্যাক্ট চেক বলে একটা সংস্থা আছে, তারাও এই কাজ করছে। বিদেশে এএফপি যেটা আছে, অ্যাসোসিয়েটেড প্রেস, যেটা তাদের একটা ফ্যাক্ট চেক ডিপার্টমেন্ট আছে, বিবিসি ভেরিফাই একটা আছে, ডয়েচে ভেলি ফ্যাক্ট চেক আছে, এভারগ্রিন ইন্টেল বলে একটা সংস্থা আছে। এরা সবাই মিলে যা যা খবর দিল তাতে যুদ্ধ আপাতত সত্যি আর মিথ্যের এক বিরাট ফারাক তৈরি করে দিচ্ছে। কালকে রাত্রিবেলায় 8 তারিখ রাত্রিবেলায় ভারতবর্ষে উল্লাস চলছে, করাচি বন্দরে দখল হয়ে গেছে করাচি। পাকিস্তানের সেনাপ্রধান রিজাইন করে দিয়েছেন, অন্য লোক এসে বসে গেছে। পাকিস্তানে উল্লাস চলছে, পুরো জম্মু দখলে এসে গেছে। শ্রীনগর এয়ারপোর্টে নাকি পাকিস্তানি সেনারা ঘোরাফেরা করছে, চা খাচ্ছে। 25-এর এই যুদ্ধে শুরুর ঠিক আগে থেকে যে মিথ্যেগুলো এসছে সেগুলো একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের মিথ্যে ছড়াচ্ছে। তারপরে আসছি মিথ্যে কেন। প্রথমে একটা ভিডিও একটা চলেছিল, আপনারা সবাই দেখেছেন, সেগুলো আলাদা করে দেখাতে হবে না। একটা ট্রাম্পের ভিডিও সামাজিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প বলছে পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার কথা, হুমকি দিচ্ছেন। এবং দাবি করা হয় যে এটা বাওয়ালগড় যে আক্রমণ হলো, প্রথম দিনে যে আক্রমণ হলো, সেই আক্রমণের পরেই নাকি ভাওয়ালপুরের, তারপরেই নাকি ভারতের পক্ষ নিয়ে এই ভিডিও ট্রাম্প দিয়েছেন। বুম ফ্যাক্ট চেক সঙ্গে সঙ্গে প্রমাণ করে দিল ভিডিওটা এআই দিয়ে তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, মডিফাইড, পুরনো। 2016 সালে ট্রাম্পের একটা বক্তৃতার উপরে ভয়েস ক্লোনিং করা হয়েছে। আর এই মিথ্যা মূলত প্রো ভারত, মানে ভারতপন্থী প্রবণতার সোশ্যাল মিডিয়া থেকে এসেছে। এরপরে 2 নম্বর একটা ভিডিও, সেটাও আপনারা দেখেছেন সবাই, আইএফ পাইলট উদ্ধার, ইন্ডিয়ান এয়ারফোর্সে একজন পাইলটকে উদ্ধার করা হচ্ছে। একটা ভিডিওতে দেখা যাচ্ছে এক ভারতীয় যুদ্ধ বিমানের পাইলটকে স্থানীয় লোকেরা উদ্ধার করছে। দাবি করা হচ্ছে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানিরা এই বিমানটাকে মাটিতে নামিয়ে দিয়েছে, ভূপাতিত করেছে যাকে বলে। তারপরে সেই পাইলটকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে অজানা কোনো এক জায়গায়। তো বুমের ফ্যাক্ট চেকে দেখা যাচ্ছে ভিডিওটা 2025 সালে ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশের শিবপুরি জেলার একটা মিরাজ 2000 বিমান দুর্ঘটনা। পাইলট সেখান থেকে নিরাপদে ইজেক্ট করেছিল, মানে বেরিয়ে আসতে পেরেছিল তার ককপিট থেকে। সেই ভিডিওটা, সেই পাইলটকে গ্রামের লোকজন নিয়ে যাচ্ছে তাদের কোথাও একটা বসানোর জন্য, জল খাবার ইত্যাদি দেওয়ার জন্য। সেই সময়কার ভিডিওটার সঙ্গে অপারেশন সিঁদুরের কোনো সম্পর্ক নেই। এটা ভারতের আভ্যন্তরীণ একটা দুর্ঘটনার ফুটেজ। এই দাবিটা পাকিস্তান ভক্ত সোশ্যাল মিডিয়া থেকে ছড়ানো হয়েছিল। ছবি দেওয়া হচ্ছে একটা আইএফ, ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা দুর্ঘটনা। পাকিস্তানি মিডিয়ায় 2টো ছবি দেখানো হচ্ছে। পাকিস্তান বাহিনীর অপারেশন সিঁদুরের পাল্টা হানায় 2টো ভারতীয় যুদ্ধ বিমানকে গুলি করে মাটিতে নামিয়েছে। আচ্ছা, এই ফুটেজটা কিন্তু বাংলাদেশ থেকেও প্রচুর লোকজন শেয়ার করেছেন। দেখা হচ্ছে 2টো যুদ্ধ বিমান যাচ্ছে, তার পেছন থেকে তাড়া করছে, তারপরে এবারে বুম আর অল্ট নিউজ তারা দুটোকেই বিশ্লেষণ করেছে। দুটোই পুরনো। 2021 সালে পাঞ্জাবের মোগায় একটা মিগ 21 বিমান দুর্ঘটনা, আর 2024 সালে রাজস্থানের বারমারে একটা মিগ 29 দুর্ঘটনার 2টো ছবি আছে। কোথাও কোনো গুলি চালনার ঘটনা এখানে নেই। ছবি 2টো পুরনো দুর্ঘটনার। মিথ্যে দাবি তুলেছিল পাকিস্তানি সংবাদ মাধ্যম, সোশ্যাল নেটওয়ার্ক, সেগুলোকে শেয়ার করেছে সারা বিশ্ব জুড়ে। 4 নম্বর ভিডিও, ভারতের একটা নিউজ চ্যানেল, ভারতের নিউজ চ্যানেল থেকে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে। রিপাবলিক নিউজ চ্যানেলের প্রতিবেদনে বলা হচ্ছে একটা ভারতীয় বিমানকে মিসাইল দিয়ে ধ্বংস করে মাটিতে নামানো হয়েছে, আর সেটা দেখাচ্ছে রিপাবলিক টিভি। তারপরে কতটা বিশ্বাসযোগ্য হতে পারে যে রিপাবলিক টিভি বলছে দেখুন ধসে গেছে। আপনি দেখছেন বসে রিপাবলিক টিভিতে সেটা দেখানো হচ্ছে। অল্ট নিউজ অনুষ্ঠান যে চেক করেছে, ফ্যাক্ট চেক, দেখা যাচ্ছে ভিডিওটা আসলে ভারতের জামনগরে বিমান দুর্ঘটনার এপ্রিল 2025-এ পুরনো ফুটেজ ব্যবহার করে কেবলমাত্র সেটাকে এডিট করা হয়েছে। শুধুমাত্র শিরোনামটা, ওপরটা চেঞ্জ করে দিয়ে সেটাকে দেখানো হচ্ছে যে পাকিস্তানের বিমান ধ্বংস করেছে। মানে ভিডিওটা একটা এডিটেড লাই, সম্পাদিত মিথ্যে, সবার উদ্দেশ্যে, সবার জন্য ছড়িয়ে দেওয়া হলো। অবশ্যই এই গুজব পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়া থেকে ছড়ানো হয়েছিল।
এবং ছড়ানো হয়েছিল রিপাবলিক ইন্ডিয়ার নাম করে, যার ফলে লোকের আরো বিশ্বাস করতে সুবিধা হয়েছিল যে রিপাবলিক ইন্ডিয়া দেখাচ্ছে, বিমান পড়ে গেছে। 5 নম্বর ভিডিও, পাক বিমান দুর্ঘটনা। মে 7-এর পর বিশেষ করে ভাইরাল আর একটা ভিডিওতে দাবি করা হচ্ছে যে পাকিস্তান একটা ভারতীয় রাফাল যুদ্ধ বিমানকে গুলি করে মাটিতে নামিয়ে দিয়েছে। অল্ট নিউজের অনুসন্ধানে দেখা যাচ্ছে ভিডিওটা 15 এপ্রিল 2025-এ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ডেহারিতে পাকিস্তান এয়ারফোর্সের মিরাজ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার। সেটা ভারতবর্ষের নয়, পাইলটরা নিরাপদে এজেক্ট করে গেছে, মানে বেরিয়ে গেছে। এটা পাকিস্তানের আভ্যন্তরীণ দুর্ঘটনা। অপারেশন সিঁদুরের ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, মিথ্যে শেয়ার করেছিল অবশ্যই সেটা প্রো ভারতীয় অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া থেকে। 6 নম্বর ভিডিও, সেটা সাংঘাতিক, আরো সাংঘাতিক। ইন্দোনেশিয়ার আগুন। আমার এক বন্ধু সেটি শেয়ার, তিনি সাংবাদিক, ঘরে বসে সারা রাত লিখে যাচ্ছেন এইটা দখল হয়ে গেল, ওখানে দখল হয়ে গেল, এখানে সে চলে গেল, ওখানে সে, কেন? কোনো দরকার নেই তার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখে যাচ্ছেন। ভিডিওটা ইন্দোনেশিয়ায় একটা আগুন লাগার একটা 10 সেকেন্ডের ভিডিও দেখানো হচ্ছে পাকিস্তানের প্রতিশোধ হামলা হিসেবে, যাতে চারিধারে কালো ধোঁয়া আর সেই আধারে তীব্র আগুন দেখা যাচ্ছে, লোকজন দৌড়াদৌড়ি করছে এবং বলা হচ্ছে করাচি দখল হয়ে গেছে। অল্ট নিউজ জানাচ্ছে এটা ভারত থেকে নয়, ইন্দোনেশিয়ার জেপারা জেলা একটা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড হয়েছিল, একটা ভিডিও সেটা। আসল ঘটনা, একটা রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুনটা লেগেছিল, তারপরে ফ্যাক্টরিতে, তারপরে চারিধারে ছড়িয়ে পড়ে। সেই হামলার কোনো সঙ্গে কোনো সম্পর্কই নেই, সমস্তটা মিথ্যে। গুজবটা মূলত পাকিস্তান ভক্ত সোশ্যাল মিডিয়া থেকে এসেছিল, বোঝাই যায়। এরপরে একটা ছবি, শিয়ালকোটে সূর্যোদয়, এইটাই ছিল তার কোট অ্যান্ড কোট ক্যাপশন, শিয়ালকোটে সূর্যোদয়। ভাইরাল দুটো রঙিন ছবি দেখানো হচ্ছে। ভারতের হামলায় পাঞ্জাবের শিয়ালকোটের আকাশে অগ্নিগোলা উঠছে, লাল হয়ে আছে, দুমদাম দুমদাম আওয়াজ শোনা যাচ্ছে, শিয়ালকোট দখল হয়ে গেছে। দুটো ছবি 2021 সালের ইসরায়েল গাজা সংঘর্ষে, গাজায় ইসরায়েলি বিমান হামলার সময় তোলা। অর্থাৎ এগুলো ভারতের আক্রমণের ছবি নয়, ভারতের হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভারতের প্রো সরকার অ্যাকাউন্ট, যেরকম জয়পুর ডায়ালগস বলে একটা আছে, তারা এই সমস্ত খুব করছে আর কি, যে এইখানে ভারত দখল করে নিল, সেইখানে, এগুলো সমস্ত কটাই কিন্তু জয়পুর ডায়ালগসে পেয়ে যাবে। মিথ্যে ক্যাপশন, বিভ্রান্তি ছড়িয়েছে। আর একটা ভিডিও, একই ওই গাজা যুদ্ধের একটা 21 সেকেন্ডের ভিডিও, সেখানে দেখা যাচ্ছে ও গাজার ধ্বংসপ্রাপ্ত শহর, ছুটে পালাতে থাকা নারী পুরুষ। বলা হচ্ছে যে এটা অপারেশনের পরে, অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের ছবি। কিন্তু মজা ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটাতে ওয়াটারমার্কটাও তোলেনি, মানে জাস্ট তুলে মেরে দিয়েছে। ওয়াটারমার্কটা দেখেও বোঝা যাচ্ছে যে এটা এখানকার ছবি নয়। যাকে অল্ট নিউজ সেটাকে দেখিয়েছে এবং এটা গাজার লড়াইয়ের একটা ফুটেজ প্রমাণ হয়েছে। এবার একই আল জাজিরা একই রকমের এই ফুটেজটা আল জাজিরা একই রকম ভাবে দেখিয়েছিল। ভিডিওটার সঙ্গে ভারত পাক কোনো সংযোগ নেই। এটাও ওই ভারতীয় সোশ্যাল মিডিয়া থেকে গেছে, ওখানে জনার্দন মিশ্র নামে একজন শেয়ার করেছিলেন, সেখান থেকে আবার সেই একই সবাই শেয়ার করেছেন। আর একটা ভারতের সংবাদ মাধ্যম আজ তাক, জি নিউজ, এই সমস্ত চ্যানেলে, আমাদের এখানকার বাংলা চ্যানেল সবকটাতে তাদের বিশাল বিশাল মাইনে দিয়ে লোকজন রাখা হয়। কি করেছে তারা জানা নেই, কিন্তু তারা সবাই দেখিয়েছে, বিরাট করে করে দেখিয়েছে। একটা ভিডিও চালায় যাতে দূরে মারাত্মক ক্ষেপণাস্ত্র ছুটছে, আসছে, দম দম করে পড়ছে, এবং এটা অপারেশন সিঁদুরের ভিডিও। অল্ট নিউজ বলছে এটা 2023 সালে গাজার ইসরায়েলি বোমাবর্ষণের ফুটেজ। 13 অক্টোবরের রাশিয়ান স্পুটনিক, আর্মেনিয়া এবং ইসরায়েলি বিমান বাহিনীর একটা প্রতিক্রিয়া, তারাও এটাতে রিয়াক্ট করেছে, বলেছে যে ভিডিওটা 1.5 বছরের পুরনো, 1.5 বছরের পুরনো, ভারত পাক সংঘাতের কোনো সম্বন্ধই নেই। কোনো রকম যাচাই করা হলো না, কিছু করা হলো না, এমনকি মেইন স্ট্রিম মিডিয়াতে সেগুলোকে চালিয়ে দেওয়া হলো। করাচি বন্দর দখল হয়ে গেছে, করাচি বন্দরের ভিডিও দেখাচ্ছে, সেখানে হু হু করে বোমা পড়ছে। কোথায় ইসরায়েলের ভিডিও, কোথায় কোন দেশের ফুটেজ? আর একটা ভিডিও আছে, সাদা পতাকা, একটা ভিডিওতে দেখা যাচ্ছে লড়াইয়ে নিহত হয়েছে পাক সেনাদের মরদেহ নিয়ে পাকিস্তানি রেঞ্জাররা সাদা পতাকা দেখাচ্ছেন, মানে আমাদেরকে, আমরা আত্মসমর্পণ করছি।
ডেড বডিটা অন্তত নিয়ে বেরোতে দিন। এই সোশ্যাল মিডিয়া মানে অবভিয়াসলি সেটা প্রো ইন্ডিয়া ভারতবর্ষের সমস্ত অ্যাকাউন্ট থেকে সেগুলোকে শেয়ার করেছে। অল্ট নিউজ বলছে যে এই ছবিটা 2019 সালে যখন পাকিস্তানি সেকশন কমান্ডো তাদের দুজন নিহত সেনার মরদেহ তুলতে সাদা পতাকা দেখিয়েছিল, ভারতীয় সীমানায় নয়, তাদের জায়গায়। এটা পাকিস্তানি ফ্যাক্ট চেক যেটা পিআইবি অনলাইনে খণ্ডন করেছে। গুজবটা মূলত অবভিয়াসলি ভারতপন্থী সোশ্যাল মিডিয়া থেকে ছড়ানো হয়েছে। আর একটা মজার ব্যাপার রয়েছে, এগুলো তো অন্তত ভিডিও ফুটেজ কিছু না কিছু, একটা গেমিং ফুটেজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুটো ভিডিও দেখানো হচ্ছে যেখানে পাকিস্তানি যুদ্ধ বিমানকে ভারতীয় বাহিনী নামিয়ে ফেলছে। অল্ট নিউজ দেখাচ্ছে খুঁজে বার করে দুটো ভিডিওই একটা ওই ডেডলাইন সিমিউলে ভিডিও গেম থেকে নেওয়া। একটা ইনস্টাগ্রামের পেজ মার্চের শেষে রিলিজ করা হয়েছে, মানে বাস্তবের পরিস্থিতিই নয়, গেমের ক্লিপ। সংবাদ বার করার জন্য এই গেমের ফুটেজ দিয়ে সংবাদ করা হচ্ছে এবং এসব শেয়ার করছে ভারতের সোশ্যাল মিডিয়া, খালি নয়, মেইন স্ট্রিম নিউজ। এটারও উৎস অবভিয়াসলি ভারত। অন্যান্য আরো অনেক ভারতের পিআইবি তারা বিভিন্ন গণমাধ্যমের ফ্যাক্ট চেক অনুযায়ী বহু মিথ্যে দাবি দেখিয়েছে। বাওয়ালপুরে ভারতীয় রাফাল ভূপাতিত করার যে মাটিতে নামানোর যে দাবি সেটা ভুল। 2021 সালে পাঞ্জাবের MiG-21 দুর্ঘটনা থেকে নেওয়া হয়েছিল। শ্রীনগর বিমান ঘাঁটিতে পাক আক্রমণ দেখানো যেটা ভুল, সেটা 2024-এ পাকিস্তানের ভেতরে কোনো একটা সংঘর্ষের ফুটেজ। 2019 সালে জম্মু হেলিকপ্টার দুর্ঘটনা, 2024 সালের বার্মার MiG-29 দুর্ঘটনা, এই সমস্ত ফুটেজ গুজবগুলো নিয়ে গিয়ে কোথাও না কোথাও বসিয়ে একটা তৈরি করা হচ্ছে। পুরনো ঘটনা, জলজান্ত মিথ্যে। এসব মিথ্যে যারা ছড়াচ্ছে তারা তো যুদ্ধে যায়নি। আইএনএস বিক্রান্ত অ্যাক্টিভ হয়েছে বটে, কিন্তু ভারত কোনো রকম আইএনএস বিক্রান্ত থেকে স্ট্রাইক করেনি, এখনো করেনি। কাজে করাচি বন্দর ধ্বংস হওয়ার নিউজটা পুরোটা মিথ্যে। যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ওটা মাসখানেক আগে ভিডিও ফিলাডেলফিয়ার প্লেন ক্র্যাশ হওয়ার পরে তোলা একটা ফুটেজ। আপাতত শুধু এয়ার স্ট্রাইক চলছে, এটাই ভেরিফাইড। পাকিস্তানের সেনাপ্রধান নাসিম মুনির গ্রেপ্তার হয়েছে এমন কোনো নিউজ কনফার্ম নয়। বালুচিস্তান এখনো স্বাধীন হয়নি, এখনো তাদের অনেকটা লড়াই বাকি আছে। হ্যাঁ, পাকিস্তানের পতাকা সরিয়ে তারা বালুচিস্তানের পতাকা কিছু কিছু জায়গায় উড়িয়েছে, স্বাভাবিক। পাকিস্তান এদের তাদের মানে পাকিস্তানের পূব দিকের বর্ডারে তারা লড়ছে, তারা সেখানে কনসেন্ট্রেট করেছে। কাজেই বালুচরা তারা একটু স্বাধীনতা তো পেয়েছে, সেখানে তারা তাদের মধ্যে কিছু কাজকর্ম করছে। কিন্তু বালুচিস্তান গঠন হয়ে গেছে এমনটা নয়। বালুচ লিবারেশন আর্মি কোয়েটা দখলের চেষ্টা করছে, পাক আর্মিও কিছু কিছু ক্ষেত্রে পিছু উঠেছে, এটা ঠিক, কিন্তু স্বাধীন বালুচিস্তান এখনো ঘোষণা হয়নি। আর দেখবেন কিছু কিছু মিডিয়াতে দেখানো হচ্ছে বালুচিস্তানে গানও শোনানো হয়ে গেল যে এটা জাতীয় সঙ্গীত, সবাই মিলে গাইছে, হয়ে গেছে স্বাধীন। এই মিথ্যেগুলো ছড়িয়ে আসলে গা গরম করছেন দুপক্ষের লোকজন। এক ধরনের জঙ্গি জাতীয়তাবাদী উন্মাদনা আর তার সঙ্গে অশিক্ষিত সাংবাদিকতা, সব মিলে একটা শেয়ালের হুক্কা হওয়া ছাড়া কিচ্ছু নয়। আসলে আপনি সমস্ত কিছু ছেড়ে এক উন্মাদনার মধ্যে ডুবে যান। ঠিক এই সময়ের মধ্যে ব্যাংকের ঘোটালা হয়েছে, ঠিক এই সময়ের মধ্যে জানা যাচ্ছে আমাদের কোভিডের সময়ে 20 লক্ষ মানুষ মারা গেছেন। এই সময়ের মধ্যে যা যা অন্যায় হবে সেই সমস্ত অন্যায়গুলোকে চাপা দেওয়া হবে। কিচ্ছু এখন নয়, এখন ভারত লড়ছে, কোনো প্রশ্ন করা যাবে না। আর সমানে সমর্থন করতে হবে, আনকোয়েশ্চেনেবল লয়্যালটি চাইছে রাষ্ট্র, সেটা চায়। আর কিছু লোক সেই দিকেই ঝুঁকছেন। যুদ্ধ হচ্ছে, দেশ যুদ্ধে গেছে, যারা আমাদের সৈনিক যারা যুদ্ধে গেছেন তারা আমাদের সাধারণ ঘরের মানুষ, তারা বেঁচে পড়তে ফিরুক, তারা সুস্থ শরীরে ঘরে ফিরুক, এটাই তো চাইব, নিশ্চয়ই চাইব। কিন্তু তার জন্য এত মিথ্যে কথা। যুদ্ধ কোনো অবস্থাতেই ভালো নয়, কোনো দেশের পক্ষে ভালো নয়, কারণ যুদ্ধ সমস্যার কোনোদিন মেটাতে পারে না। গতকাল ড্যানিস স্তানোভিকের লেখা আর তার পরিচালিত নোম্যান্স ল্যান্ড ছবির গল্প বলেছিলাম যে সেই গল্প সার্ব আর বসনিয়ান, সার্ব হচ্ছে খ্রিস্টান, বসনিয়ান হচ্ছে মুসলিম বাহিনীর মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ চলছে। সেই সময় যুদ্ধের মাঝখানে কোনো পক্ষের নিয়ন্ত্রণ নেই এমন একটা জায়গা যেটাকে
নোম্যান্স ল্যান্ড বলে। একদিন রাত্রি যুদ্ধের সময় কিছু বসনিয়ান সৈন্য যুদ্ধক্ষেত্রে আটকে পড়েছে। সকালবেলায় দেখা যাচ্ছে একজন বসনিয়ান সৈনিক চিকি, তখনও সে বেঁচে আছে, সে আশ্রয় নিয়েছে পাশের একটা ফাঁকা ট্রেঞ্চ গর্তের মধ্যে। কিছুক্ষণ মধ্যেই দুজন সার্ব সৈনিক আছে গর্তটা পরীক্ষা করতে। একজনের নাম নিনো আর একজনের নাম মাইন বসানোর জন্য এসছে সেরা। একটা গোলযোগের মধ্যে নিনো পড়ে যায় আর সেরাও পড়ে যায়। এবারে সেই বাকি সৈনিকরা তো মরে গেছে, কিন্তু সেরা পড়েছে, তার তলায় মাইনটা পড়ে আছে। অর্থাৎ সেরা যদি ওঠে, ওটা প্রেশার মাইন, মানে সেরা যদি ওঠে তাহলে মাইনটা ফেটে যাবে, মাইনটা ফাটলে তিনজনই মরে যাবে। এরকম একটা অবস্থায় ওদের মধ্যে, ওই গর্তের মধ্যে একটা মানে আহত বসনিয়ান সৈনিক পড়ে আছে, তার নিচে একটা ল্যান্ডমাইন, আর এধারে চিকি আর নিনো, তারা একে অপরের শত্রু। চিকি হচ্ছে বসনিয়ান মুসলিম, নিনো হচ্ছে গিয়ে সার্ব খ্রিস্টান। এবার তারা একই যুদ্ধে আটকে পড়েছে, একই জায়গায় আটকে পড়েছে। এবারে তর্ক দিচ্ছে, বিভিন্ন ক্ষোভ তাদের মধ্যে, কে কাকে মেরেছে, কে ভিকটিম। তারা যে কথাবার্তা বলছে সেই সিনেমা থেকে একটুখানি তাদের কথাবার্তা আপনাদের শোনাচ্ছি, শুনুন, ভালো লাগবে। চিকি: যতক্ষণ না তোমার পক্ষে গুলি থামে বা আমার পক্ষে, কিংবা সবাই একসাথে উড়ে যাই ওর সাথে, ওই সেরার মতন। নিনো বলছে, আমার পক্ষ? তোমরাই তো প্রথম শুরু করেছিলে। চিকি: শুরু হলো আবার। তোমরা সার্বরা তো সব সময় নিজেকে ভিকটিম বানিয়ে ফেলো। সার্ভায়াকে বছরের পর বছর গোলাবর্ষণ করলে, শিশু নারী সবাইকে হত্যা করলে, এসব কথা বলে লাভ নেই। নিনো রেগে যাচ্ছে। আর তোমরা মুসলিমরা কি করনি? তোমাদের স্নাইপাররা আমাদের গ্রামে নিরীহ মানুষদের গুলি করেছে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। চিকি এসে বলছে, মিথ্যে। মিথ্যে আগে তোমরাই আক্রমণ করেছিলে, সবাই জানে, গোটা দুনিয়া দেখেছে তোমাদের ট্যাঙ্ক ঢুকতে। নিনো বলছে, দুনিয়ার কোনো কিছু যায় আসে না আমাদের দিয়ে। কে আগে শুরু করলে তা কেউ দেখে না, ওরা শুধু চেয়ে দেখে যেন কোনো সিনেমা চলছে। চিকি: হতে পারে, কিন্তু অস্বীকার করতে পারবে না যে তোমাদের জেনারেলরাই এই যুদ্ধ চেয়েছিল, আমাদের জমি চেয়েছিল। নিনো: আমাদের জমি, তোমাদের জমি, আসলে কি তাতে পার্থক্য আছে? সবই তো মাটি, আর আমরা সবাই মরছি সেই মাটির জন্য। চিকি বলছে, তোমার বলা সহজ, দখল তো তোমরাই করেছো। আমার পরিবার সারাভায়তে আছে, তোমাদের বোমা থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছে। তোমার কাছে এটাও কি কিছু না? নিনো: বেচারা তুমি, আমার ভাই মরেছে তোমাদের মর্টারের গোলায়, তুমি ভাবো আমি এটা চেয়েছিলাম? আমি কি এই যুদ্ধ বেছে নিয়েছিলাম? চিকি বলছে, তাহলে এখানে এসেছো কেন বলো তো? যুদ্ধ করছো কেন? নিনো: ঠিক তোমার মতো, ওরা বলেছে বলে যুদ্ধ করো, তাই যুদ্ধ করছি। বলে আমাদের মানুষদের রক্ষা করতে হবে, রক্ষা করতে এসেছি। কিন্তু সবটাই তো মিথ্যে, তাই না? চিকি: হ্যাঁ, মিথ্যে, কিন্তু তবুও তুমি গুলি চালাও, তবুও তুমি সেই ইউনিফর্ম পরো। নিনো: আর তুমি না? দেখো আমাদের দুজনকে, চিকি, আমরা দুজনই একরকম, দুটো বোকা, এক গর্তে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করছি। চিকি: হতে পারে, কিন্তু এক না, আগ্রাসী তোমরাই, ইতিহাস সেটাই বলবে। নিনো: ইতিহাস তো জেতার লোকেরাই লেখে। আমরা হারলে তোমরা আমাদের রাক্ষস বলবো, তোমরা হারলে আমরা তোমাদের বলবো, সবই মিথ্যে। চিকি: তাহলে লাভ কি? আমরা করছি এটা কেন করছি? কিছু না, কোনো এক রাজনীতিকের অহংকারের জন্য। নিনো: জানি না, আগে ভাবতাম কিছু একটার জন্য যুদ্ধ করছি, আমার পরিবার, আমার ঘর। এখন শুধু এই গর্ত থেকে বেঁচে বেরোতে চাই। চিকি: আর ওই যে শুয়ে আছে মাইনের উপরে, ওর কি দোষ? ও কি দোষ করেছিল? তোমাদের যুদ্ধের জন্য এখন পড়ে আছে মাইনের উপর, ছটফট করছে। আমাদের মাইন? তোমরাও তো মাইন পুঁতে রাখো, শুধু আমাদের দোষ দিয়ে লাভ কি? নিজেকে সাধু সাজিয়ে লাভ নেই। চিকি চেঁচাচ্ছে, সাধু? আমাদের নোংরা বলছো? যুদ্ধ শুরু তো তোমরাই করেছো, এই নরক বানিয়েছো তোমরাই। নিনো চিৎকার করছে, আরে তোমরা এই যুদ্ধ টিকিয়ে রেখেছো,
নিজেকে ভালো ভাবো, কিন্তু তুমিও আমার মতোই নষ্ট হয়ে গেছো। সেরা চুপ করে মাটিতে পড়েছিল, কাঁপা কাঁপা গলায় বলে, চুপ করো দুজনেই, আমার মাথা ধরেছে। চিকি সেরার দিকে তাকায়, একটু নরম হয়, দুঃখিত ভাই। নিনো, শোনো চিকি, এখন আর জানি না কে ঠিক কে ভুল, শুধু জানি আমরা দুজনেই হারছি এই যুদ্ধে। আমাদের জন্য নয় এই যুদ্ধ, এটা আমাদের চেয়ে অনেক বড় চিকি। হ্যাঁ, কিন্তু দাম দিচ্ছি আমরা। ওই ওখানে জাতিসংঘ আছে, সাংবাদিকরা আছে, পুরো দুনিয়া আছে, কিন্তু কেউ পরোয়া করে না। ওরা আমাদের এখানে পৌঁছতে দেবে নিনু। ওরা এটাকে বলে নিরপেক্ষ। আমরা যখন রক্তাক্ত হই তখনও নিরপেক্ষ। চিকি, নিরপেক্ষ সবচেয়ে বড় মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, দুজনের কথা শুনলেন। দুজনের কথা শুনে কি মনে হলো? আমি যা বুঝেছি তা হলো, হ্যাঁ, যুদ্ধ এক প্রকাণ্ড মিথ্যে, প্রকাণ্ড মিথ্যে। সত্যি হলো শান্তি, সদ্ভাব, বাঁচার লড়াই। ভাবুন, একটু অন্যরকম করে ভাবুন, ভাবুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।